ফহরযুক্ত লেখাপড়া, ছেলে মেয়েরা লেখাপড়া করে মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা কমে যায়। আসলে শিক্ষিত হওয়ার পরে মা বাবার প্রতি মায়া মোহাব্বত বাড়ার কথা, সেখানে কি কমে যায়, অবহেলা। তুমি বাড়ির থেকে 200, 300, 400, 500 রুজি করো, বিদেশে 1000, 1200, 3000 রুজি করে মা বাবার খিদমত ঠিক মতো করো না, বউর খিদমত করো। বউ ঠিক আছে, শাশুড়িও। আবার বউর ভাইয়ের নাম কি? বড় হইলে কি? সম্বন্ধী। আর ছোট হইলে আলা শালা। বউর বড় ভাই সম্বন্ধী, ছোট ভাই শালা। আপন ভাই না ওই শালা অনেক ভালো। এখন শালার ভ্যালু বেশি। শিক্ষা মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়, এখন মানুষকে ডাউন করছে। কারণ শিক্ষা আছে, শিক্ষার যে আমল সেটা। বাবার একটু পানি খাবার। যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকারের কাছে গেলেন। ও স্বর্ণকার ভাই, নিয়ামত এনেছি, একটু দাঁড়াও। স্বর্ণকার দাঁড়াইলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আংটি মুবারক স্বর্ণকারের হাতে যখন দিলেন, এই আমার দিকে চান। স্বর্ণকার একটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিলেন। সাইয়েদনা আবু বকর বলে, কি আনলেন? কি হলো? কি হলো? স্বর্ণকার ব্যক্তি বলে, ও আবু বকর রে, এটা কার আংটি? কার আংটি? কার আংটি? কয় কি হয়েছে? আমি যখন আংটির দিকে প্রথম নজর দিলাম, আমি 7 আসমানের দরজা খোলা দেখতে পেলাম। আল্লাহ 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 আল্লাহ। আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। রাসূল আউয়াল তিনি বলেন, আমি আল্লাহর নূর হতে तमाम मखलूकात কি 18,000 জাত, 80,000 আলম, সব কিছু আমার নূর হতে চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার নবী হচ্ছেন সৃষ্টির মূল। আমি বলবো নবী হচ্ছে, আপনারা বলবেন সৃষ্টির মূল। নবী হচ্ছে, সবাই বলেন সৃষ্টির মূল। নবী হচ্ছে, নবী হচ্ছে, উচ্চ স্বরে বলে মারহাবা। স্বর্ণকার বলে, নবীজির আংটি, নবীজির আংটি আমি কি করে ধরবো? আংটি মুবারক কি করে ধরবো? কই তুমি তাজিমের সহিত ধরো। লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সিদ্দিক আকবর বলে, এবার লেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, নুজাহাতুল মাজালিস নামে কিতাবে আল্লামা আব্দুর রহমান সুবুরি শাফি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম নুজাহাতুল মাজালিস আমার লাইব্রেরির মধ্যে আছে। এই কিতাবটা আমাকে দিয়েছেন আমার মুর্শিদ কিবলা শাহ মুজাদ্দিদ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। আর একটা কিতাব আমাকে দিয়েছেন গনিয়াতুত তালিবিন আমার তালুই, এই চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া লিয়া খানকার সামনে আল্লামা ফুরকান রাহমাতুল্লাহ আলাইহি যার মাজার, ওই ফুরকান হুজুর আমাকে গনিয়াতুত তালিবিন দিয়েছেন। আমার তালুই হুক্কা খাইতে, মাঝে মাঝে আমি হুক্কা ফুরাই দিতাম। একদিন এমন ভাবে হুক্কা টান দিয়েছি, হুক্কার ফানি সব আমার ভিতরে। আল্লাহ আল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইয়েরা। সিদ্দিক আকবর নবীর দাবি আল্লাহর নাম, সিদ্দিক আকবরের দাবি সাহাবীর দাবি ভালোবাসার দাবি নবীর নাম। আল্লাহ বার জিবরাইলকে বলে, ও জিবরাইল, আংটি মোবারক নবীজির হাত মোবারকের আংটি আমার বন্ধু বলেছে আমার নাম লেখার জন্য। সিদ্দিক আকবর আমার নাম থেকে নবীর নামটা বাদ দেয়নি। তুমি জিবরাইল সাক্ষী থাকো যে আবু বকর নবীকে ভালোবাসে। রে জিবরাইল, আমি আল্লাহ ওই বাকি জায়গার মধ্যে আমি আল্লাহ নবীর নামের পড়ে আবু বকর সিদ্দিকের নামটা আমি লিখে দিলাম।
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউস জিন্নাহ আল্লাহ। আংটি কয়টা? নাম এখন কয়টা? আল্লাহর নাম, নবীজির নাম, সিদ্দিক আকবরের নাম। সিদ্দিক আকবর খুশি, একবারে কলবের উপরে নিজের রুমালের কোনায় বেঁধে রাসূল পাকের আংটি মুবারক নিয়ে আতবে শহীদ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দুরূদ শরীফ পড়তে পড়তে আংটি মুবারক নবীর কাছে নিয়ে আসলেন। আংটি মুবারক নবীর দস্তে মুবারক হাত মুবারক দিলেন। নবীজি খুশি বললেন, আবু বকর এত সুন্দর আল্লাহর নাম, এখন দেখি আমারও নাম, আমারও নাম। আল্লাহর নাম তো লিখতে বলেছি আমি, আমার নাম কেন? হুজুর আমার প্রেমের দাবি। ও আবু বকর এখন দেখি আমার নামের পরে তোমার নাম। সাইয়েদনা আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানেন, নবী জানেন, নবী জানেন, আল্লাহ জানেন, আমি কিছু জানি না। এই মাত্র আপনি বলেছেন আমার নাম, আমি এই মাত্র দেখেছি, এই মাত্র শুনেছি। আল্লাহ বলে, বন্ধু গো বন্ধু, যে আবু বকর আমি আল্লাহর নাম থেকে আপনার নামটা বাদ দেয় না, আমি আল্লাহ আপনার নাম থেকে আবু বকরের নাম বাদ দেই না, আমি নিজে আবু বকরের নাম আপনার নামের সাথে লিখেছি। আল্লাহ তিনি আবু বকর। ওনার ওফাত দিবস পরশু গিয়েছে, আজকে বৃহস্পতিবারে 22শে জমাদি সানি গিয়েছেন সিদ্দিক আকবরের আল্লাহ রসুলের সাথে মিলন দিবস। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছেন, একবারে একজন সাহাবী বলেনি, বলেছেন সাহাবায়ে কেরাম মানে একবারে জমা, এর জন্য আবার পরে আবার সিদ্দিক, এর জন্য সাহাবীদের কথা বললাম। এবং সিদ্দিক আকবরের রানিং চলছে, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? বাবা এটা আছে বুঝুন, আহা মাশাআল্লাহ। ওই শফিদি গু বলছে তার নসিবি গু, আমাদের নসিবি তাবারু আছে আছে আছে। জাহাঙ্গীর আলমগীর আসেনি তাবারু? মাশাআল্লাহ। কি আন্নি বিরিয়ানি ফিন্নি, আরে ফিন্নি তো আরো চমৎকার। বিরিয়ানিটা হাতে কি লাগে? তেল টুল লাগে। ফিন্নি এগুলা করে নিয়ে খাবেন। সাইনাবাজ যাইতে যাইতে পাটি এখানে ফাটে দিয়ে না। অনেক স্ত্রী, বিলকিসের মা, দিদারের মা বলে, স্বামী গো তাবারক তো পাইছিলেন কই? বিশ্ব গোডাউনে ফাটাই দিছে। না এই দুর্ঘটনা করবেন না, বাসায় গিয়ে বিসমিল্লাহ সবাই মিলিয়ে খাবেন, আল্লাহ বরকত দিবে। তাবারুক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেন কত বড় সাহাবী, এবং তিনি কবরে তিনি ইন্তেকালের পূর্বে তিনজন খলিফাকে ডাক দিলেন, ওমর, আলী, উসমান গনি জিন্নুরাইন, এদিকে আসুন, আমি এই কয়েক ঘন্টা পরে চলে যাব। সুবহানাল্লাহ। আমি কয়েক ঘন্টা পরে নবীজির দিদারে, আল্লাহর দিদারে চলে যাব, আল্লাহর দিদারে চলে যাব। আমার কবরে সওয়াল হবে মান রাব্বুকা, আমি বলবো আল্লাহু রাব্বি, মা দীনুকা দীনিয়াল ইসলাম, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলু, ইনি কে? সাইয়েদনা আবু বকর বলবে, ও ওমর, ওসমান, আলী, আমার নবী আমার কবরে আসবে, আমার বড় খুশি লাগতেছে। আমাকে যখন বলবে ইনি কে, তখন আমি নবীর কদম মোবারক জড়াই দেব। সে ক্ষমতা আছে তো, সে ক্ষমতা অর্জন করছে, সুবহানাল্লাহ, সে ক্ষমতা অর্জন করছে। ও ফারুক আজম, আমি যদি মরে যাই আমার নামাজে জানাজা আপনি পড়বেন।
উসমান গনি জিন্নুরাইন আপনি আমাকে কাপড়টা পরাবেন, হযরত আলী আপনি আমাকে গোসল দিবেন। তবে তিনজনের কাছে আমার বড় দাবি, এই মক্কা মদিনায় কত আমার জন্য কবরের ব্যবস্থা করবেন না। আমি আবু বকর মরার পরে জানাজা পড়বেন, কাপড় পরাবেন, যা যা করার সব করবেন, কিন্তু নামাজে জানাজার পরে আমার লাশটা জিন্দা নবীর চরণে কদমে রাখি দিবেন। আপনারা বলুন তো দেখি, আমাদের নবী কি মরা না জিন্দা? কেমন জিন্দা? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ রিজিক দেন। বলেন, আল্লাহ রিজিক দেন, নবীজি বন্টন করেন। তো বন্টন করেন না কি মরা না জিন্দা? ইসমাইল দেহলভী নামে এক জাহান্নামী শয়তান, ইসমাইল দেহলভী ওয়াহাবিদের গুরু ঠাকুর, এই বলছে নবী মরনে के बाद मट्टी के साथ मिल गए। অথচ আমাদের নবী এখনো সরাসরি আমাদেরকে দেখতে পাচ্ছে। মাহফিল গুলো মা বোনেরা দেখার জন্য স্টেজের সামনে কি ফিট করে না, প্রজেক্টর। তো মা বোনেরা দেখে না পর্দায়, প্রজেক্টর আর পর্দার মাঝখান দিয়ে কি তার আছে না? তারের বিদ্যুৎ দিয়ে সবাও দিয়ে সব চলে গেছে না? কিসের বিদ্যুৎ দিয়ে? তার কদ্দুর। আর সভাপতি, শুধু সভাপতি নয়, আমি স্টেজ, ব্যানার, ফুল সব তারের বিদ্যুৎ দিয়ে পর্দা। কিন্তু তারের বিদ্যুৎ দিয়ে যদি পুরো স্টেজ চলে যেতে পারে, ইলেকট্রনিক মিডিয়ার যুগের এই ক্ষমতা, আল্লাহর কোরআনের, আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী আসতে পারে কিনা? এই জোরে বলো, পারে কিনা? নবীর এই ক্ষমতা দিছে কে? আমার নবী দয়াল নবী। কটা বাজন? আমরা এখন ছোট বাচ্চার মতো হয়ে গেছি। 10টা 11টা 12টার ভিতর ওয়াজ শেষ করলে ভালো লাগে। যদি 11টা 10টার পরে ওয়াজ হয় তাহলে বাচ্চার মতো আমরাও ঘুমে জুড়াই। আমরা মানুষ না, না জিন। আগামী দিন মূলত মাহফিল ছিল বাবা শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল। কারণে এটা এখনো জানি না, হবে, হইতেও পারে না হইতে পারে। কোথায় শ্রীমঙ্গল, কোথায় ঘুম যাই কখন। আবার পরের দিন মাহফিল শান্তি না। আসুন আমরা এই সময়গুলা কাজে লাগাই, ইবাদত করি। এটি ঘন্টাকে ঘন্টা ওয়াজ শুনি, লাভ হবে যদি ফজরটা ঠিক মতো পড়েন। আমার তো মনে হয় 2-4 জন সারা ফজর কেউ পড়বেন কিনা বড় সন্দেহ। কারণ যে ঠান্ডা পড়তেছে, অনেকে তো ডরে অজু বানাবে, অনেকে পেশাব করবো, ওই যাইতে পেশাব করবো, 3 আঙ্গুলে পানি লয়। কয় আঙ্গুল? যে বলেন তো 3 আঙ্গুলে পানি কয় ফোঁটা উঠবে? আবার অনেকে পানির মধ্যে এই শাহাদাত আঙ্গুলের নখটা লাগায়, পানি তুমি কেমন আছো? ওযু বানাইতেছো দিদি? আলহামদুলিল্লাহ আলা দিল ইসলাম। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন আল্লাহর ভয়ে নবীর প্রেমে তারা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাতেন, হাতের কবজিগুলো ধুইতেন, আলহামদুলিল্লাহ আলা দিল ইসলাম দোয়াটা পড়তেন। ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত বলে বলে তারা দোয়াটা পড়তেন। কুলি করতেন, নাকে পানি দিতেন, মুখমণ্ডল ধুইতেন, হাত ধুইতেন, পাও ধুইতেন, মাথা মুসবত করতেন। নবীজি বলে, উম্মত রে, তুমি নামাজের জন্য যখন ওযু বানাও, রহমতের 4 জন ফেরেশতা একটা রুমাল চাদর তোমার উপরে ধরে। যতক্ষণ ওযু বানাচ্ছ ততক্ষণ আল্লাহর রহমত বরকত তোমার উপরে নাজিল হয়। রুমালটা সারি দেওয়ার পরে তুমি যদি আকাশের দিকে ফিরে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর চেহারাটা নিচের দিকে করার আগে তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ।